শুনছো? গ্যাস শেষ হয়ে গেল। কি করে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কদিন আগেই তো ভরিয়ে আনলাম। গ্যাস ভরিয়ে এনেছিলে, মোবাইলে রিচার্জ তো করনি যে 84 দিনই চলবে। বলো, এবার রান্না কি করে করব? আজ তো সোমবার, গ্যাস এজেন্সি তো আজকে বন্ধ। ঠিক আছে, আজ এমনিতেই তো আমার সোমবারের শিবের উপোস। হুম, বড় এসেছে শিবের উপাসের গল্প শোনাতে। বলি, ঘরে তুমি একা না, আমিও আছি, আর আমার কোনো উপোস নেই, তাই আমি কিন্তু খাবই। তো রান্না কি করে করব? গ্যাস তো শেষ। ঠিক আছে, আমি পল্টুদার ঘর যাচ্ছি। কি বলছো কি? তুমি পল্টুদার ঘর রুটি খুঁজতে যাবে? ওরা কি ভাববে বলো তো? ওদের ছাড়ো, তুমি আজে বাজে এগুলো কি ভাবছো? আর আমি পল্টুদা ঘর রুটি খুঁজতে যাচ্ছি? তো কি ভাত আনতে যাচ্ছ? কিন্তু ওদের ঘরে ভাত তো কম হয়, পল্টুদারা রুটি খেতেই বেশি পছন্দ করে। তুমি প্লিজ মুখটা একটু বন্ধ করো, আমাকে একটু ভাবতে দাও। ভাবলেই যদি গ্যাস লোড হয়ে যেত, তাহলে কি টাকা খরচা করে কেউ গ্যাস লোড করতো? এবার কিন্তু তোমার মুখটা স্যালো টেপ দিয়ে চিটিয়ে দেবো বলে দিচ্ছি। চুপ করে দাঁড়িয়ে থাকো। ও, মনে পড়েছে, আমাদের উনুনটা আছে তো। আজের মতো তুমি ওই উনুনটাতে রান্না করে নাও, আমি কাল গ্যাস ভরিয়ে দেব। কাঠ কয়লা কিছুই তো নেই, উনুনটা জ্বালবো কি করে? পালঙ্কের কাঠগুলো ছাড়িয়ে ছাড়িয়ে? হুম, কথাটা তো ঠিক। উনুনটা জ্বালাবে কি করে? দেখো, আমার ব্যাপার আমি দেখে নিচ্ছি, তোমারটা তুমি দেখো। তোমার ব্যাপার, আমার ব্যাপার, হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমার ব্যাপার মানে, আজ তো আমার শিবের উপোস, তাই রান্না না হলে আমার কোনো অসুবিধা হবে না। তুমি তোমার ব্যবস্থা করো। এগুলো কিন্তু ঠিক নয়। স্বামীকে খাবার দেওয়া স্ত্রীদের কিন্তু কর্তব্য। স্বামীকে খাবার দেওয়া স্ত্রীদের কর্তব্য নয়, স্বামীর সেবা করা স্ত্রীদের কর্তব্য। বলি, খাবার দেওয়াটাও তো এক প্রকার সেবা। ওটা হচ্ছে পেট সেবা। আমি এত কিছু জানি না, গ্যাস না আনলে রান্না হবে না। হ্যাঁ গো, বলি, উপোস করা কি স্বাস্থ্যের পক্ষে ভালো? হ্যাঁ, তাই তো শুনেছি। তাহলে আজ আমরা দুজনেই উপোস দেব, কারণ স্বাস্থ্যই সম্পদ, একে ঠিক রাখতে হবে তো।